নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো গিয়ে 28শে ফেব্রুয়ারি। এখন ঘড়িতে বেজে গিয়েছে 1:45। তো এখন হচ্ছে বেরোবো হচ্ছে একটুখানি মার্কেটিংয়ে, কারণ নান্দর অন্নপ্রাশন তো কাছাকাছি চলেই এলো 9ই মার্চ। তো তার জন্য ওর বাবার জন্য কিছু পাঞ্জাবি ঠাঞ্জাবি, ওর মেশোর জন্য পাঞ্জাবি, এছাড়াও নান্দর কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো সব করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা পুরোটা শেয়ার করি, কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি সবটা। তো বেরিয়ে পড়েছে, আর অ্যাজ ইউজুয়াল আমার পার্টনার আমার দিদি, জানোই যে নান্দু মায়ের কাছে থাকে। তো দুজনে মিলে এখন বেরিয়েছি, আর রাস্তার ধারে দেখো একটা সুন্দর করবী ফুলের গাছ পেয়েছি। আমার গাছটা রয়েছে কিন্তু ফুল হয় না, জানো তো, এটাই একটা দুঃখ। তো বাস নিয়ে নিয়েছি পাইকপাড়া থেকে, চলো নেমে পড়েছি। এবারে হচ্ছে শ্যামবাজারে যাব, হাতিবাগানের ওই দিকটাতে কী কী কিনবো। সবার প্রথম তো কেনার আছে গোপালের জামা কাপড়, মানে অনেক কিছুই কেনার আছে, শুধু গোপালের জামা কাপড় নয়। তো ওইগুলোই দেখতে দেখতে এখন যাচ্ছি। আর শ্যামবাজার হাতিবাগান মার্কেটে তুমি পাবে না এমন কিছু নেই। হ্যাঁ, তোমাকে একটু বার্গেনিং তো অবশ্যই করতে হবে। তো এখান থেকে দেখো আমি অনেকগুলো গোপালের জামা নিয়ে নিয়েছি, কী কী নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি পাঞ্জাবি ঠাঞ্জাবি সমস্ত কিছু। আর এখানে তোমরা সমস্ত কিছু পাবে, বাচ্চা থেকে শুরু করে বড় সবার। আর হাতিবাগান মার্কেটে দেখো শিব পার্বতী মানে হরগৌরীর পুজো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে এক জায়গায় আবার গোপাল ঠাকুরও বসে করে রেখেছে গোপালের জামা কাপড়ের দোকানে। তো চলো বেশি বকবক না করে নিজেদের কাজ করে এগানো যাক, কারণ যেতে হবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কারণ নান্দকে নিয়ে না মা এখন একা পারে না। তো এই দাদাটার দোকান থেকে পাঞ্জাবি নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা 3টে টোটাল পাঞ্জাবি নিয়েছি, নান্দর গায়ে হলুদের পাঞ্জাবি আর ইসের পাঞ্জাবি, আর সব ডান অলমোস্ট আমাদের। আর এত আমরা বেরোলে পরে ডাল বড়া খাই, তো ডাল বড়ার লস্যি খেয়েছি, খেয়ে এবার বাস ধরবো। বাস হয়ে গেছে আমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো বাসে উঠে পড়েছে। আর বিভৎস গরম, মানে এখনই এইরকম গরম, এখনও চৈত্র বৈশাখ এগুলো সব পড়ে রয়েছে, জানি না কি হবে এই। আর সবথেকে ভালো জিনিস এই বাসটার মধ্যে দেখো, মানে গাছে প্রেমী যারা, তারা যেখানেই জায়গা পাক না কেন, যেটুকুই জায়গা পাক না কেন, ঠিক গাছ লাগাবেই। আর ব্যাস কথা বলতে বলতে দেখো টালা ব্রিজে উঠে পড়েছি, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসেছে, আমার নান্দর অবস্থা দেখো, আমার নান্দু আমার কাছে লাফিয়ে ঝাঁপিয়ে চলে এসেছে, আর নামার নাম নিচ্ছে না। তো ওকে নিয়েই তো কিছুক্ষণ সময় আমার এমনিই কেটে গেল। আসলে কি বলো তো, ও আমার একটু বাদুক, আর আমিও ওকে ছাড়া থাকতে পারি না, এটা হলো আসল কথা। তো চলো তোমাদেরকে কি কি গিফট কিনেছি সেগুলো দেখ। তো বাড়ি তো ফিরেছি অনেকক্ষণ, তো অনেক রেস্ট করে দোকান টোকান সামলে এখন বসেছি, তোমাদেরকে দেখাবো যে কী কী আমরা মার্কেটিং করেছি। ইভেন সেদিনকে যে পলা শাড়ি কুঞ্জতে গেছিলাম শাড়ি কিনতে, কী শাড়ি কিনেছি কি না কিনেছি সেগুলো তো তোমাকে দেখাবো। কি না কিনেছি কী করে দেখাবো, এটাও একটা পাগলের মতন খুঁজছে। কী কিনেছি সেগুলো দেখাবো, চলো দেখাই তোমাদেরকে। তো সবার প্রথম শুরু করি গোপালদের দিয়ে, এগুলো গোপালদের জামা। তো দুটো বড়কা গোপাল, মানে আমাদের একটা বড় গোপাল আর একটা দিদির গোপাল। তো ওদের জন্য দুজনের জন্য অরেঞ্জ আর সি গ্রিন কালারের জামাটা নিয়েছি, ছোটোগুলোর জন্য জামা নিয়েছি। আর এরপরে চলো দেখাই, এরপরে রয়েছে হলুদ পাঞ্জাবি। এইটা ওই সেম জিনিস, মানে অমিতদার জন্য নেওয়া হয়েছে আর আমার বরের জন্যও নেওয়া হয়েছে। আর এটা হলো নান্দর গায়ে হলুদের গয়না, এই গয়নাগুলো পরিয়ে গায়ে হলুদটা আমরা করাবো, ইচ্ছে এটাই আছে, জানি না কত দূর কী হবে। আর আরেকটা জিনিস চলো তোমাদেরকে দেখাই, সেটা হলো হচ্ছে গিয়ে তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবিটা দেখাই। আর ওখানে দুষ্টু করছে, মোটে ওকে ধরে রাখা যাচ্ছে না, মা পারছে না, মা নাজাল হয়ে যাচ্ছে দুষ্টুকে নিয়ে। আর এটা সিকোয়েন্সের একটা পাঞ্জাবি নিয়েছে জাম কালার, আমার শাড়ির ম্যাচিং করে। তো এইটা হলো নান্দর জামা, মানে নান্দর জামা খুঁজতে গিয়ে আমরা প্রায় পাগল হয়ে গেছিলাম, কারণ আমরা কোথাও কিছু পাচ্ছিলাম না। এই জাম কালারের শাড়িটা আমার, এটা দিদির শাড়ি। তো অলমোস্ট একটা ম্যাচিং জামা পেয়েছি, ওইটাই নেওয়া হয়েছে। আর এটা মায়ের শাড়ি কমপ্লিট, মা আমার দিদির। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের শীতলা ঠাকুর মানে রানীর শাড়ি রয়েছে, ওনাকেও একটা শাড়ি দিদি দেবে, কারণ নান্দর অন্নপ্রাশন বলে কথা। এই অবধি কেনাকাটা, তো ব্যাস এই কটাই কেনাকাটা আমরা করেছি আজকে। তো এত অবধি শেয়ার করলাম তোমাদের সাথে। আর কিছু জামা যেটা পরে নান্দর গায়ে হলুদ হবে, বা যেই জামাটা পরে নান্দ ভাত খাবে, সেইগুলো তো অর্ডার দেওয়া রয়েছে, এখন অবধি এসে পৌঁছায়নি। আসলে অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগ খুব তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।